হ্যালো বন্ধুরা, হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কালকে রাতে আর ভিডিও করা হয়নি, এখন থেকে ভিডিওটাতে আবার শুরু করলাম। দেখলাম যে ভিডিও কিছুই নেই, কিছুই করা হয়নি। সকালবেলা তো কালকে মন্দিরেরা চলে গেছে। আর আজকে মানে কালকে সারাদিন আমাদের ভালো লাগেনি, কারণ ট্রান্সফার হয়ে গেছে, তো সব গোছানো আছে, প্রচুর কাজ আছে। এতক্ষণ মানে মাথায় খেয়াল ছিল না যে যেখানে আমরা ফ্ল্যাট ভাড়া নিয়েছি, আমরা কোচবিহারে ভাড়া নিয়েছি ফ্ল্যাটটা, একদম কোচবিহার শহরের মধ্যেই। আর আমাদের অফিসটা ওখানে কাছাকাছি আছে, 6তলা বিল্ডিং এর উপরে ভাড়া নিয়েছি। আর ওখান থেকে আপনারা গেলে দেখতে পাবেন যে কেমন, আমরা নিজের চোখে এখনো দেখিনি। অর্পণ জি যে আছে, চেনেন তো, সেই লম্বা, কম টাইমে মানে সেই অর্পণ জি যে আছে লম্বা, উনি ওই ঠিক করে দিয়েছে আমাদের যে অর্পণ ভট্টাচার্য। ও খুব ভালো ছেলে, মানে ওর মতন ছেলে কিন্তু খুব কম পাওয়া যায় এখনকার দিনে। যাই হোক, তবু অর্পণজির সাথে অনেকটা ট্র্যাজেডি হয়ে গেছে, যেগুলো পরে অন্য সময় বলে দেবো আপনাদের। আর আমাদের সেই 6তলার মধ্যে এখন চিন্তা হচ্ছে যে দিনের বেলা কি প্রচণ্ড গরম হবে, আদৌ কি থাকতে পারবো। আর এখানে আমরা না গেলে পরে এসিও লাগাতে পারছি না। এমনি অর্পণকে বলে দিয়েছি 4টে ফ্যান লাগানোর জন্য। ওইখানে ইন্টারনেট কানেকশন লাগাতে হবে, গ্যাসের কানেকশন ট্রান্সফার করতে হবে। যেহেতু আমাদের কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে কাজ করার সুবাদে ওই গ্যাসের ট্রান্সফার, এই সমস্ত বিষয়গুলো আমাদের কোনো অসুবিধা হয় না। একটু উঁচু র্যাঙ্কের লোকজনদের ফোন করলেই ওগুলো ওরাও করে দেয়, মানে গ্যাস যারা সেলস অফিসারদের ফোন করলেই ওগুলো ইমিডিয়েট হয়ে যায়, ব্যবস্থা হয়ে যায়। এই জন্য সবাইকে ধন্যবাদ যারা আমাদের হেল্প করেন। আর এখান থেকে আমরা 7 তারিখে তো প্যাক করবো না, 7 তারিখ রাত্রেবেলা প্যাকিং করব। আর আমাদের সাথে কমলা বেহেনও যাবে, শানু যাবে, পূজা যাবে। শানু পূজারা আজকে ওখান থেকে বাসে উঠছে, ওরা কালকে সকালবেলায় এখানে নামবে, মানে দার্জিলিং নামবে। দার্জিলিংয়ে ধস নামছে, রাস্তায় প্রচুর ধস নেমেছে, ওই জন্য ওদের কালিম্পং হয়ে, এই কালিম্পং নয়, মিরিক হয়ে ঘুরে আসতে হবে। কালকে অনেক জায়গায় ধস নেমেছে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন। আর প্রচুর গোছানোর জায়গা, জিনিসপত্র আছে, প্রচুর জিনিস যেগুলো আছে, যেগুলো আমরা নিতে পারবো না। আর সব কিছুর জন্যই মন খারাপ লাগবে। আর ঘুম থেকে উঠেই, মানে রাত্রেবেলা যখন ঘুমাচ্ছি তো ঠিক আছে, ঘুম থেকে উঠলেই যখন উঠে পড়ছি না, তখন আর ভালো লাগছে না যে দার্জিলিং ছেড়ে যেতে হবে। এত সুন্দর জায়গা, এত সুন্দর মানুষ, এত ভালো সবাই, এত ভালোবাসা দিয়েছে। এই কথাটা ভাবলেই খুব মনে কষ্ট হচ্ছে, আর খুবই কষ্ট হচ্ছে, আমরা খুব কষ্ট পাচ্ছি। ভিডিও ঠিকঠাক করতে পারছি না, মানে ওই জন্য কালকে ভিডিও করা হয়নি। আর গত 2 দিন থেকে তো কোনো কারেন্টই নেই দার্জিলিংয়ে, মানে আমাদের এই এরিয়াতে কারেন্ট নেই। ইনভার্টারের চার্জ শেষ হয়ে গেছে, ভিডিও আপলোডও করতে পারছি না। দেখা যাক, তবু যদি ভিডিও আপলোড করে আপনাদের কাছে এটা পৌঁছাতে পারি, তাহলে আপনারা দেখতে পারবেন। আর আপনারাও জানিয়েন যে কোচবিহার আমরা যাচ্ছি, সম্পূর্ণ নতুন জায়গা। আপনাদের সহযোগিতা, ভালোবাসা একান্তই আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। এই 4 দিন 5 দিন পরেই আমরা দার্জিলিং ছেড়ে চলে যাব, সবাই সাথে থাকবেন। মানে এই যাওয়ার থেকে ওইখানে গিয়ে পৌঁছানো, সবকিছু কি করব, সবকিছুতেই কিন্তু আপনাদের সাথে থাকতে হবে। আমাদের সব সময় আমাদের সাথে থাকতে হবে, কমেন্ট করে জানাতে হবে কি করলে ভালো হয়, কি না করলে ভালো হয়। প্রচুর কাজের চাপ, প্রচুর টেনশন, প্রচুর চিন্তা। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের মানে পুরো ওই ঘর যাব, নতুন সব জায়গায় সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে প্যাক করার থেকে শুরু করে যাওয়ার পরে কি করি, কেমন কি, সবকিছু আমরাও যেমন দেখিনি ঘর বাড়ি, আপনারাও দেখেননি। সবাই মানে আমরা একসাথেই দেখবো সব ক্যামেরায়। আপনারা ক্যামেরার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে দেখবেন, আমরা চোখে দেখবো, সবকিছু একই সাথে আমরা দেখবো। তাই আমরা আগেও যাওয়ার টাইমও পাইনি। আর কমলা বেহেন যাবে আমাদের সাথে, কমলা বেহেনকে নিয়ে যাবো, কয়েকদিন থাকবে আমাদের সাথে। কমলা বেহেন বেশ কয়েকদিন থাকবে, কারণ ওখানে প্রচন্ড গরম। জানি না এত তাড়াতাড়ি এসি লাগাতে পারবো কিনা, কারণ 2টো ঘরে এসি লাগানোর জন্য যথেষ্ট ঝামেলা, প্রচুর টাকারও প্রয়োজন আছে। আর এখান থেকে যেই ট্রান্সফার হওয়ার জন্য এমনিতেই জানেন যে পাহাড় থেকে যেই কুলি চার্জেস আছে, তারপরে ওপরে নেওয়া পাহাড়ের চার্জ, মানে ট্রান্সফারের চার্জেস কিন্তু অনেকটাই। মায়ের আবার চোখের একটা অপারেশন হওয়ার ব্যাপার আছে, জানি না যদি অপারেশন হয় সেখানেও প্রচুর একটা মানে টাকা পয়সার ব্যাপার আছে। নিসর্গের স্কুলের সাথে কথা বলেছিলাম, টিসি হয়ে গেছে এই স্কুলে। এই স্কুল তো খুব ভালো ব্যবহার করেছে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি আপনারা পারেন বা কোনোদিন যদি সুযোগ হয়, বা যারা আপনার এখানে কাছাকাছি থাকেন, নর্থ পয়েন্ট, সেন্ট জোসেফ নর্থ পয়েন্টে একটু ভর্তি করাবেন বাচ্চাদের। অন্তত বাচ্চারা ডিসিপ্লিনটা শিখে যাবে, আর এখানে ইংরেজিও ভালো শিখবে এরা। আর সব থেকে ভালো কথা, এখানকার টিচাররা কিন্তু খুব ভালো। আমি যখনই গেছি, যখনই আমাদের কোনো সমস্যা হয়েছে, সবাই কিন্তু খুব কোঅপারেশন করেছে। মানে এরকম স্কুল আমি দেখিনি, জানি না হয়তো সবার সাথে, আমার সাথেই করেছে ভালো, নাকি সবার সাথেই ভালো করে। খুব ভালো, আমার মনে হয় সবার সাথে খুব ভালো ব্যবহার করে এরা। আর হলো খুব
গাইড করে টিচারদের, মানে স্টুডেন্টদের। কোনো স্টুডেন্ট আমি দেখেছি, কোনো স্টুডেন্ট যদি অন্যায় করে তাহলে কিন্তু স্টুডেন্টকে সবার সামনে বকে না বা কিছু করে না, তার মা বাবাকে আলাদা করে ডেকে আলাদা করে কিন্তু তাদের বোঝায়। সেরকম খুব সুন্দর একটা পরিবেশ আছে, খুব ভালো স্কুলটাকেও আমরা মিস করব, যারা টিচার যারা আছে তাদেরও খুব মিস করব। আর মায়ের চোখ দেখানোর ডেট আছে 8 তারিখে। 8 তারিখে হয়তো আরেকটা অপারেশন করতে হতে পারে, ইঞ্জেকশন দিতে হতে পারে। সেক্ষেত্রেও কিন্তু অনেকটা মানে ফিনান্সিয়াল চাপ হয়ে যায়। স্কুলে যেখানে ভর্তি হবে সেই স্কুলে অর্পণজিকে বলেছে পুরো স্কুলের ফিসটা দিতে হবে, মানে পুরো স্কুলের টাকাটাই ওখানে দিতে হবে। আর সেন্ট জোসেফ স্কুলে যেখানে ভর্তি করেছিলাম এখানে আমরা পুরো একবারে অ্যাডভান্স সব কিছু দিয়ে দিয়েছিলাম, টাকা পয়সা সব দিয়ে দিয়েছিলাম। এখান থেকে শুধু সিকিউরিটি ডিপোজিট হিসাবে এরা 5,000 টাকা, ওরা 5,000 টাকা ফেরত দেবে। মানে একসাথে এত কিছু প্রেশার হয়ে গেল, খুবই চাপ হয়ে গেল। কয়েকটা সময় পেলে সুবিধা হতো, মানে আমাদের পক্ষে খুবই সুবিধা হতো, একটু চাপ হয়ে গেল। তো ডোন্ট ওয়ারি, কোনো চিন্তা নেই, ও আপনাদের আশীর্বাদে আর সবার ভালোবাসায় ঠিক হয়ে যাবে। ওর জন্যই বলছি সবাইকে আমাদের সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে সব সময়, পুরো আমরা যাব সারা জীবনের জন্য পাশে থাকবেন, একসাথে থাকবো আমরা সবাই। 18 তারিখে মায়ের চোখের অপারেশন আছে, আমি ওটা ভুলবশত 8 তারিখ বলে ফেলেছিলাম। 18 তারিখে মায়ের চোখের আবার চেক করে দেখবে। তো যবে মুকিত দ্বারা বললো যে হয়তো আরেকটা হতে পারে, ইঞ্জেকশন দিতে হতে পারে। তো যাই হোক, কালকে মুকিত দ্বারা এসেছিল, তারপর অরিন্দম দা, মুকিত দা, এনারা সবাই কিন্তু ডাক্তার ডিস্ট্রিক্ট হাসপাতালের। তারপর মুনমুন এসেছিল, ভাবি এসেছিল। যিনি ভাবি এসেছিল ওনার হাজবেন্ডও এটিও এখানকার, ওনার হাজবেন্ড এটা মন্টুদারও এটিও, যিনি ওনারও ট্রান্সফার হয়ে গেছে কোচবিহারে। এবার সবার মন খারাপ আছে। সবচেয়ে বেশি মন খারাপ করছে মুনমুন তো খুব হাওমাও করে কাঁদছিল সেই দিন, খুব কষ্ট হচ্ছিল। মুনমুন খুব ভালো বোনকে বলে দিয়েছি যে বোন তোমরা সবাই যাবে, কয়েকদিন পর যাবে, গিয়ে আমাদের ওইখানে থাকবে, আনন্দ করবে, ঘুরবে, আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যাব। কিন্তু সবকিছুর পরেই সেই যেই দার্জিলিং, যেই পরিবেশটা, যেই আমাদের অফিসের যেই রুমগুলো, যেই ঘর যেখানে আমি বসতাম, যেই কি বলে ফিলিংসটা, যেই ভালোবাসা, এগুলো খুব মিস করব আমরা। কমলা ভ্যানের সাথে প্রত্যেকদিন আর দেখা হবে না। আর কমলা ভ্যানের মতন মানুষ আমরা কোথাও খুঁজে পাবো না। কমলা ভ্যান একমাত্র, মানে কালকে রাত্রে আমরা বলেছিলাম যে যেখানেই যাই কোনোদিন আমরা কমলা ভ্যানের মতন আর কমলা ভ্যানকেই পাবো না। মানে কমলা ভ্যানের মতো মানুষ তো, মানে কমলা ভ্যানকে দূরের কথা, কমলা ভ্যানের মতন মানুষ কোনোদিন পাবো না। একটাই পৃথিবীতে কমলা ভ্যান আমাদের যেইভাবে হেল্প করেছে, পৃথিবীতে হয়তো কোনো মানুষ কাউকে হয়তো সেভাবে হেল্প করে না। যখন যা বলতাম, যখন যা আমাদের দরকার হতো, মানে আমরা অসুস্থ হয়ে গেলে বা সুস্থ থাকলেও কমলা ভ্যান থোড়া হেল্প কিজিয়ে না, সঙ্গে সঙ্গে বলতে হতো না। যেখানে থাকতো কমলা ভ্যান কখনো বলেনি যে না আমি मैं नहीं जा सकूंगा বা এখন আমি যেতে পারবো না বা আমি পরে যাব, এরকম কখনো কমলা ভ্যান বলেনি। কমলা ভ্যান, কবিতা খুব ভালো। আর আমাদের যেটা পুরো 12 সেরা ছিল তারাও কিন্তু খুব ভালো, নিরুতা, নিকিতা, এরাও খুব ভালো ছিল। সবাইকে খুব মিস করব। তাই ভাবছি যাওয়ার আগে ওদেরকে সবাইকে মিলে আমরা একদিন একটু গান বাজনা করে, একটু হাসি ঠাট্টা করে নাচানাচি করব, যাতে মনের দুঃখটা একটু ভোলাতে পারি। আর অফিসের কথা তো কি আর বলবো, সবার সাথে এত ভালো সম্পর্ক হয়ে গেছিল। কালকেও এসেছিল সবাই, মানে কয়েকজন এসেছিল, সবাই তো আসতে পারেনি। কালকে এসেছিল, ওরাও এসে মন খারাপ করে চুপচাপ বসেছিল। কিছু বলার নেই বন্ধুরা, ভাষা নেই বলারও। আর হলো এইভাবে হট করে হয়ে যাবে বুঝতে পারিনি, জানি হতাম, কিন্তু আর কয়েকটা দিন সময় পেলে সুবিধা হতো, সবকিছু গোছানোর সুবিধা পেতাম। অনেক কিছু ব্যাপার আছে, আপনারা যারা ট্রান্সফারেবল জবে কাজ করেন তারা তো সবাই জানেন যে মানে হট করে ফ্যামিলি সরাতে খুবই কষ্ট হয়। আর আমি চাইছি না যে আমি নিজেকে ওইখানে জয়েন করে তারপর থেকে এখানে ফ্যামিলি নিয়ে যেতে, ওরকম চাইছি না। যেখানেই যাব ফ্যামিলি নিয়ে যাব, সেটাই সুবিধা হবে, আমার পক্ষে সুবিধা হবে, সবার পক্ষেই সুবিধা হবে। মানে একদিন একটু কষ্ট করে নিয়ে গেলে। আর আমাদের সাথে তো আমাদের বানর সেনার যে হেড, সে তো আছেই, লিডার কমলা ভ্যান আমাদের সাথে আছে। ডর কিসকা হ্যায়। কমলা ভ্যানের চোখে জল চলে এসছে, আপনাদের দিদি ভাইয়ের চোখেও জল, দিদি ভাইও কান্না করছে। শুধু আমার চোখেই জল নেই, কারণ ছেলে মানুষরা কাঁদতে পারে না, ছেলে মানুষদের স্ট্রং হতে হয়।
আর আমাদের অফিসের গ্রুপে মেসেজও করেছিল আমাদের ফুডেন ম্যাডাম, স্যার আপ লাইক এ সিংহম, আপ বহুত স্ট্রং হ্যাঁ, মানে এরকম করে মেসেজ করেছিল। তো ম্যাচটা দেখে খুব ভালো লেগেছিল। আমরা কয়েকদিন ধরে কমেন্টে রিপ্লাই করতে পারছি না, খুব মানে খারাপ ব্যস্ত লাগছে, আছি। আর এখন অনেক চাপ মাথায়, তারপর অনেক চাপ। হট করে মনে পড়লো যে মাথায় এত চাপ, এত মাথায় যে মনে পড়লো যে এত কিছু করতে হবে, সেই তো মনে ছিল না। ও তারপর তো বলাই হয়নি, যেই ফ্ল্যাট ভাড়া নিয়েছি ওই ফ্ল্যাটের টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে বলা আছে যে অ্যাডভান্স করতে হবে সিকিউরিটি ডিপোজিট হিসাবে। ওখানে কিন্তু খুব বেশি টাকা জমা দেওয়ার কথা বলা হয়নি, ওখানে মাত্র 20,000-এর কথাই বলা হয়েছে। মানে এগুলো সব মিলিয়ে যদি হিসাব করা যায় এক এক করে, তাহলে কিন্তু অ্যামাউন্টটা কিন্তু অনেকটাই পরিমাণ দাঁড়িয়ে যাচ্ছে, অনেকটা। আর হলো আমরা যেহেতু এইখানে অ্যাডাপ্ট হয়ে গেছি, মানে সেন্ট্রালাইজ এসির মতন আমরা যেখানে থাকছি, শীত দার্জিলিংয়ে ভালো সুন্দর আরাম, সেখানে কিন্তু আমরা যদি দার্জিলিং থেকে গিয়ে যদি ওই রকম গরমের মধ্যে পড়ি, দুপুরবেলায় যেই গরমটা থাকে, রাত্রেবেলায় নয় জানলা খুলে দিলে ঠিক আছে, ফ্যান চালালে হবে, কিন্তু যেই গরম আছে সেই গরমে আমাদের যতটা না কষ্ট হবে, নিসর্গের খুব কষ্ট হবে। এমনিতেই নিচে গেলে আমাদের গাল ঠাল সব হাত পা পুরে লাল হয়ে যায়। এসি একটা দুটো লাগাতে, একটা দুটো নয়, অন্তত দুটো এসি তো লাগাতেই হবে আমাদের ঘরে, আর মা বাবাদের ঘরে তো অবশ্যই লাগাতে হবে। ইন্টারনেটের কানেকশন, এখানকার ঘর ভাড়া যেটা ছিল, আমরা 7 তারিখে চলে যাচ্ছি, তারও ফুল ভাড়া দিতে হবে, সব কিছুই আছে। ওইখানকার ওই সিকিউরিটি ডিপোজিটের আর কি সব করতে হবে সেগুলো আছে। তারপর নতুন একটা ঘরে গেলে পরে কারেন্টের এক্সটেনশন যেগুলো দরকার হয় সেগুলো সাজাতে হবে, যেখানে যেখানে পয়েন্ট দরকার সেগুলো বানিয়ে নিতে হবে। আমরা যেখানে বানিয়ে নিয়েছিলাম 4টে ফ্যানও অর্ডার করে দিয়েছি অর্পণের ঘরে, মানে অর্পণের অ্যাড্রেসে, ওইখান থেকে অর্পণ নিয়ে নেবে। তবু আপনাদের ভালোবাসার জন্য বা আপনাদের যতগুলো সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি, সেই ভরসাতে আমরা যাচ্ছি কোচবিহারিতে, সাহস পাচ্ছি, অনেক সাহস দিয়েছেন আপনারা। আর আমরা যেখানেই যাব, যখন যেখানেই পোস্টিং হবে, যেখানেই যেদিন হোক না কেন, আমাদের কোনো অসুবিধা হবে না, কারণ আমরা সবাই একসাথে থাকি। যদি যেমন ধরুন একদিনের মধ্যে রিলিজ অর্ডার হয়ে গেল, আমি সঙ্গে সঙ্গে 10 দিন ট্রানজিট থাকে, 9 দিনের দিন ওখানে গিয়ে জয়েন করব। সুতরাং ওই বিষয়গুলো কোনো সমস্যা নয়, ঠিক হয়ে যাবে, ম্যানেজ ঠিক হয়ে যাবে। যাই হোক, দেখা যাক। খুব আবার মনে মনে একটা ভালো লাগছে যে নতুন জায়গায় যাচ্ছি, নতুন জায়গাটা নিশ্চয়ই ভালো হবে, সেই আশাটা করছি। আর কালকে আসবে আমার বোনরা, শানু পূজা বোন আর একটা ভাই বউ, ওরা আসছে, ওরা অনেকটা হেল্প করতে পারবে আমাদের, বলো অনেক হেল্প করতে পারবে। শানু আছে, পূজা আছে, খুব কাজের মেয়ে, ওরা আসছে দেখে আরেকটু আমরা সাহস পাচ্ছি মনে। আর কমলা বেহেন যাবে দেখে অনেকটা সাহস পাচ্ছি, মানে এই 3 জন যাচ্ছে আমাদের সাথে, ওর জন্যই মানে মন থেকে একটু হলেও খুশি। আর মা ফোন করে বলেছিল যে আমি কি শেষবারের মতন দার্জিলিং দেখতে যেতে পারবো না। তখন বললাম যে মাকে বললাম, মা তুমি কষ্ট করে কি জন্য আসবে, যদি আসতে ইচ্ছে করে তো আসো, কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি ডাইরেক্ট ওই যেখানে ফ্ল্যাট আছে ওইখানে চলে যাও, তুমি আর বাবা একই তো বাসে করে যেতে হবে। ওইখানে গেলে তোমার আর এই প্যাকিং এর যে ঝামেলাগুলো আছে, যেই টেনশন মাথায় যেগুলো থাকবে সেগুলো করতে হবে না, আমরা ঠিক গুছিয়ে নেবো। চোখের মধ্যে ধুলো যেতে পারে, সেইগুলো যেগুলো মানে ওইভাবে চোখের মধ্যে ওইভাবে বললে তো বুঝবে না, চোখে ধুলো যাবে না সেই কথা বলবে, কিন্তু ওইরকম বললে তো হবে না, চোখে আরেকটা ইনজেকশন দিতে হবে। সবার সাথে 8 তারিখে দেখা হবে, 8 তারিখে সবার সাথে দেখা হবে। আমরাও আমাদের গাড়ি যেটা আছে, মানে যেই গাড়িটা এটা আছে, আমাদের যেই গাড়ি আছে রিটস, মারুতি সুজুকি রিটস, এই গাড়িটা আমি যখন প্রথম WBCS পাই তখন বাবা কিনে দিয়েছিল 2011 সালে, না চাকরি পাওয়ার পরে বাবা গিফট করেছিল 2011 সালে। সেই গাড়িটা রেখে দিয়েছি। বাবা মাঝে মধ্যেই বলে যে আরেকটা নতুন গাড়ি কিনে দিচ্ছি, এটা চেঞ্জ করে এক্সচেঞ্জ করে। আমি বললাম না, এটা কোনোদিনই বিক্রি করবো না, এটা তুমি কিনে দিয়েছো, এটা প্রথম আমাদের গাড়ি, প্রথম গিফট, এই জিনিস কোনোদিনই বিক্রি করা যাবে না। যদি মানে নষ্ট হয়ে যায় গাড়ি, তবু ঘরে ওভাবে রেখে ঢেকে রেখে দেবো, এটা সারা জীবন থাকবে। অনেক দেখে পছন্দ করেছিলাম, পছন্দ আমাদেরই করতে বলেছিল, মানে বাবা মা কিছুই বলেনি, শুধু যেদিন গাড়ি কিনবো সেই দিন এসে দোকানে এসে টাকা দিয়ে দিল, সব আমরাই পছন্দ করেছিলাম। এবার সেই গাড়িকে কিভাবে বিক্রি করা যায়, যতই পুরনো হোক যাই হোক, পুরনো জিনিসকে স্মৃতি হিসাবে রেখে দিতে হয়, ফেলে মানে অন্তত আমরা দিতে পারবো না। আর এখনো তো ভালোই চলছে গাড়ি, আমাদের অসুবিধাই নেই, পুরো ভালো। যে গাড়ি চালিয়েছে সবাই বলেছে ভালো, কারণ আমাদের গাড়ি বেশিক্ষণ চলে না, বাইরের নিচেই থাকে। এইবার ভাবছি যে আমরা ওটাকে নিয়ে চলে যাবো, যেই গাড়ি আছে আমাদের
সেইটাকে আমরা কোচবিহারে নিয়ে চলে যাব। ফ্ল্যাটের নিচে রাখবো। আপাতত 1 মাস পর্যন্ত আমরা রাখতে পারবো না, কারণ যে ফ্ল্যাটের মালিক সে বলেছে যে উনি অন্য একজনকে রাখতে দিয়েছে, সেখানে 1 মাসের নোটিশ দিয়ে সরাতে বললে তারপরে রাখবো। আর আমাদের বাইকও আছে, মোটরসাইকেল এখানেই আছে গ্যারেজে। মোটরসাইকেলটা একটু তেল জল দিয়ে পরিষ্কার করতে হবে, কারণ 1 বছর চালানো হয়নি, পুরো নোংরা হয়ে গেছে। ওটাকে ঠিকঠাক করে তারপরে নিয়ে যাব নতুন জায়গার জন্য। কোচবিহারে গেলে লাগবেই। ওখানে গিয়ে আমরা সুন্দর সুন্দর জায়গায় শর্ট ভিডিও করবো, বলো। এখানে তো এখন বৃষ্টির জন্য করতেই পারছি না কিছু। ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম। লাস্টে একটা কথাই বলবো, সবাই কিন্তু আমাদের সাথে থাকতে হবে, আমাদের আর ভালো ভালো কমেন্ট করে আমাদের সাহস দিতে হবে, জোর দিতে হবে, তাই না? কমেন্ট করবেন। আমাদের ভিউজ কিন্তু এখন আগের তুলনায় অনেক বেশি হয়েছে, আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়। আর শেষে আরেকটা কথা বলবো, আপনারা যারা কন্ট্রোভার্সি করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তারা এইভাবে যে এত ভালোভাবে যে কন্ট্রোভার্সি করবেন আমাদের নিয়ে, সেটা আমরা ভাবতে পারিনি। এটা আমাদের কাছে মানে গর্বের বিষয় বা সৌভাগ্যের বিষয়। যারা যারা আমাদের নিয়ে কন্ট্রোভার্সি করেছেন তারা খুব ভালো কন্ট্রোভার্সি করেছেন, খুব প্রশংসা করেছেন। মানে যে জিনিসগুলো শুনে আমাদের অনেকটা গর্ব হয়েছে, গর্বে বুকটা ফুলে গেছে। চারপাশ থেকে যাবার সময় এত যে প্রশংসা পাবো, এত যে ভালোবাসা পাবো বুঝতে পারিনি। এমনকি কন্ট্রোভার্সি যারা করছেন তাদের কাছ থেকেও যে পাবো সেটাও বুঝতে পারিনি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ বোন, থ্যাংক ইউ ভাই যারা আছেন, দিদি থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ দিদি ভাই। সবাই আপনারাও আমাদের পাশে থাকবেন, সবাই আপনারাও পাশে থাকবেন। সবারই দরকার, আমাদের সবারই দরকার। যাদের যখন সুবিধা, আমরা যদি ভুল করি অবশ্যই আমাদের নিয়ে কন্ট্রোভার্সি করবেন, যদি ভুল করি অবশ্যই ধরিয়ে দেবেন। ধরিয়ে দেওয়াটা, যদি কিছু ভুল করি, কারণ আমরা মানুষ মাত্রই, আমরা ভুল করতে পারি, সেগুলো আপনারা প্লিজ ধরিয়ে দেবেন। তাতে আমরা খুব খুশি হব, আমাদের মন থেকে আমরা বলছি খুব খুশি হব। ভুল আমরা করতেই পারি বা ভুল হতেই পারে। হাসি খুশি ঠাট্টা করে আনন্দ করে থাকতে ভালোবাসি, বাঁচতে ভালোবাসি, এইভাবেই আমি থাকতে চাই। আর এর মধ্যে যদি কোনো কিছু ভুল করি তাহলে আপনারা প্লিজ আমাদের একটু ধরিয়ে দিন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ, এত এত ভালো ভালো আপনারা কথা বলেছেন আমাদের নিয়ে, যারা কন্ট্রোভার্সি করেছেন, যে দিদিরা আছেন, দিদিভাই আছেন, বোন আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক কিছু বলে ফেললাম, এর মধ্যে হয়তো আপনাদের অনেকের কিছু ভালো নাও লাগতে পারে, তার জন্য ক্ষমা প্রার্থী। আমাদের সবাইকে ক্ষমা করে দেবেন ছোট ভাই বোন হিসাবে। কালকের থেকে আমাদের এখানে কারেন্ট নেই, তাই আজকে গ্যাসে ভাতও বসাতে হয়েছে। এই কড়াইতে ডাল বসিয়েছিলাম, ডালটা এখন ফোড়নে দেবো। আর কি কি রান্না করবো চলুন দেখাচ্ছি। এই যে ডালটা এখন ফোড়ন দিতে হবে। ডাল রান্না করছি, আপনার দাদাভাই পাতলা পাতলা ডাল খায়, তাই একটু ডালটা পাতলা পাতলা করতে হয়, আর একটু ঘন হবে। আর উচ্ছে ভাজবো, উচ্ছে কাটা হয়ে গেছে। কমলা ভ্যান সকালে মাছ এনে দিয়েছে, মাছটাকে রান্না করতে চেয়েছিলাম। মন্দিরা বোন বললো না ভাজা দিয়ে খাবে, কারণ আজকে গাড়িতে অনেক দূর যাবে, তো গাড়িতে প্লেনে জার্নি হবে, তাই ঝোল খাবে না, তাই মাছ ভাজা দিয়ে খাবে বললো, তাই মাছ ভাজবো। আজকে ওরা চলে যাবে, অনেকবার বললাম থাকো, থাকবে না। আসার আগে কত ভালো লাগছিল, এখন চলে যাবে মনটা ভালো লাগছে না। যে কেউ বাড়িতে আসলে মানে আসার আগে খুব ভালো লাগে, কিন্তু যাওয়ার সময় না ভালো লাগে না। আর আমরাও যখন বাড়িতে যাই তখন আমাদেরও যাওয়ার আগে কি ভালো লাগে আর আসার সময় কি খারাপ লাগে, তাই একটু খারাপ লাগছে। চলে যাচ্ছে, তাহলে আমি রান্না করে নিই, তারপর আবার। বাইরের ওয়েদার খুবই খারাপ, ভেবেছিলাম আজকে শর্ট ভিডিও করতে যাব, আজকেও যেতে পারবো না, ওয়েদার খুব খারাপ। গাড়ি বলা হয়ে গেছিলো কিন্তু যেতে পারবো না, এত বাজে ওয়েদার। কালকেও যেতে পারিনি, রেডি হয়েছিলাম, ওয়েদারও খারাপ ছিল। আবার আপনার দাদা ভাইয়ের ওইরকম হট করে রিলিজ হয়ে গেল, বৃষ্টি পড়ছে সকাল থেকেই। যে আপনার দাদা ভাই বসে আছে অন্ধকারে, কারেন্ট নেই কালকের থেকে আমাদের এখানে, বলো। আজকে থেকে তো আর অফিসও নেই এখানে, তাই না বলো? কি মজা, মজা করেই থাকতে হবে। আমরা আবার নতুন জায়গায় যাবো, একটা আলাদা ভালো লাগছে, নতুন জায়গায় যাব। ঠিক আছে, এই যে বন্ধুরা সকাল হয়ে গেছে এখন, আর সকালবেলায় আমাদের সাথে দেখা করতে এসছে। এত সকালে কিন্তু এরা কখনোই আসে না, আজকে তবু সকালবেলা। এখন বাজে কটা? 9:10 বাজে। 9:10-এর সময় পাশাংজি চলে এসেছে, সুমানজি চলে এসেছে, যোগেন্দ্র চলে এসেছে। বুঝতে পারছি যে আমাদের যেমন মন খারাপ লাগছে, সারা রাত ঘুমাতে পারিনি, খুব কষ্ট হয়েছে, সবারই কষ্ট হচ্ছে। হয়তো বাইরে প্রকাশ করতে পারছে না, কিন্তু সত্যি সত্যি এদের কষ্ট হচ্ছে, দেখলে বোঝা যাচ্ছে। চা খা লিজিয়ে। এই যে বোনদের প্যাকিং হয়ে গেছে সব,
রেডি হয়ে গেছে বোনদের সাথে হ্যাঁ। রিলায়েন্সে যাব, বোনদের কিছু কিনে দেবো বলছে। না 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 না, কিন্তু কোনো কথা না শুনবে সে তো হবে না। তাড়াতাড়ি গাড়িতে একটু দাঁড়াও, তো আমাকে কিছু দেয়নি। হ্যাঁ তুমি এরকম হট করে চলে যাবে। দাদা বৌদিদের বিরাট মিস করবো, আমরা সত্যি সত্যি মিস করবো, খারাপ লাগছে খুব। আর দাদাকে বলবো যে মন খারাপ করো না, ঠিক আছে? এ তো আর কি করা যাবে বলো, সরকারি চাকরি জানো তো। সেই তো সেই তো। কি ঝগড়া করছো কেন? এই দুজনে ঝগড়া করছে। সোয়েটারটা বৌদিকে বললাম ব্লু কালারের সোয়েটার নেবে, রয়্যাল ব্লু, দোকানে বলে এসেছি, অর্ডার করে এসেছি, যদি আসে কুরিয়ার করে পাঠিয়ে দেবো, কিন্তু এখন তো কিছু দেবো না। এখন তো সব হচ্ছে তো। না না না, ওইসব হবে না, ওইসব হবে না। এত তাড়াতাড়ি যাবে আমরা ভাবিনি, মানে হট করে চলে যাবে ভেবেছি, আরো 4-5 দিন থাকবে। ছাতা নিয়ে যাও, ছাতা নিয়ে যাও। আর আমাদেরও হট করে চলে যেতে হচ্ছে, আমরাও ভাবিনি যে আমরা এরকম করে হট করে চলে যাবো। কমলা ভ্যান আসবে, জানি না। বাই করে দিচ্ছি ঘর থেকে। বাই 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 बाय बाय मैं तुझे छोड़ के कहा जाऊंगा, ओ मेरे भोले सनम तेरे सर की कसम जाके जल्दी मैं लौट आऊंगा, मैं तुझे শুনতে পাচ্ছি না। छोड़ के कहाँ जाऊंगा। মিস করবো দাদাকে খুব। সত্যি 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 ভাই। মামা টাটা, মামা টাটা, টাটা শোনা মামা। এই যে বাইরে আজকে পুরো বৃষ্টি পড়ছে, খুব বাজে ওয়েদার, কালকের থেকে এরকম বাজে ওয়েদার শুরু হয়ে গেছে। আর এইদিকে আপনাদের দাদার অফিস ছিল, এই অফিস আর এখন নেই। এখন আপনাদের দাদা হচ্ছে এই কুচবিহারের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্সের, কুচবিহার ডিস্ট্রিক্টের ওদের ডিপার্টমেন্টের এবার হেড হয়ে গেল। আর এই যে বোনটা এখন এগুলো ট্রলির মধ্যে ঢুকাচ্ছে, গাড়িও চলে আসছে, কিন্তু গাড়ি চলে আসছে না। এই যে বোনটা চলে যাচ্ছে, এই সাবধানে যেও। চলে যাচ্ছে। আর হয়তো দার্জিলিং একসাথে দেখা হবে না কোনোদিনও, অন্য কোথাও গিয়ে আবার দেখা হবে। আমরা যদি আর কিছুদিন থাকতাম তাহলে বলতাম আর 2-3 দিন থেকে যাও, কিন্তু আমরাও চলে যাব তো আর 5-7 দিন পরেই। জয়ীর স্কুল আছে বললো বোন, বাচ্চাদের পড়াশোনার তো ক্ষতি হয় না, চলে যাচ্ছে। ফোন করবে। হ্যাঁ হ্যাঁ সত্যি কেউ বাড়ি আসলে না, চলে গেলে খুব কষ্ট হয়। কিছুদিন এক জায়গায় থাকলে সবার মধ্যে একটা মায়া জন্মিয়ে যায়, সেটা সবাই জানেন। আর মেয়েদের তো একটু বেশি মায়া, সেটাও সবাই জানেন। এই দার্জিলিং শহরকে খুব খুব মিস করব, সব কিছু খুব মিস করব। আপনার দাদাভাইয়ের মন ভীষণ খারাপ, ওর জন্য আর বাইরে আসলো না। এই যে বোনদের ওপর পৌঁছে দিয়ে এখন ঘরে যাচ্ছি, যে একটা হাতে ছাতা, এই হাতে একটা ছাতা, বৃষ্টিতে ফোন ভিজে যাচ্ছে। ঠিক আছে, ঘরে গিয়ে তাহলে দেখা হবে। এই যে ঘরে এসেছি, আর ঘরে এসে দেখছি নিসার একটু ল্যাপটপে গেম খেলছে, আর আপনার দাদাভাই বললো গলা ব্যথা, চা বানিয়ে দিলাম। 3 জনের জন্য বানিয়েছি চা, নিসারকে একটু খাবে। আমারও তো শুধু হাঁচি হচ্ছে খুব। আমি অ্যান্টিবায়োটিক খেয়েছি, তোমার অ্যান্টিবায়োটিক খাওয়ানি, খেয়ে নাও অ্যান্টিবায়োটিক। হ্যাঁ আমি খাবো, 3 দিন হলো খেয়েছি, আর আরো 2 দিন খেতে হবে। নিসার বসে আছে বাবার পাশে, ভালো লাগছে না নিসারগেরও শরীরটা আজকে। নিসার চাটা খাও শোনা, একটু গরম গরমই খাও, ভালো লাগবে। একটু বিস্কিট দিয়ে 2টো বিস্কিট খাও, তারপরে বিস্কিটও তো নাই ভালো। নিসার জি পড়ে না শোনা। বন্ধুরা এখন আমাদের প্রচুর কাজ, যে সমস্ত জিনিসগুলো নেওয়া যাবে না সেগুলো সাইড করতে হবে, আলাদা করতে হবে। প্রচুর দিন এমন জিনিস আছে যেগুলো নেওয়া যাবে না, সেগুলো আলাদা করে বাঁচতে হবে। তারপরে আরো অনেক মানে একটা ঘর শিফট করতে গেলে বা থাকার জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার, সেগুলো প্রচুর কাজ বাকি আছে, এখন সেই কাজগুলো করে নেব। কারেন্ট নেই, এই যে মোমবাতি, আর ঘরে এই যে সব এসে গেছে, দাদা ভাবি মুনমুন, এই যে আরেক দাদা, সব দেখা করার জন্য চলে এসেছে আমাদের সাথে। কত ভালোবাসে। না না, এই যে কত ভালোবাসে, চলে এসেছে আমাদের দেখা করার জন্য সবাই। খুব মন খারাপ, সবারই মন খারাপ। কি বলছে বলো এবার, মা বাবার কথা হচ্ছে। বলছি কি
দার্জিলিং এর শেষবারের মতো দেখতে পারবো না, বোনের সাথে আর দেখা হবে না এরকম। আমি খাবো না, আমি এই মাত্র সেই অরিন্দম দাও সেই কথাটাই বলছিল। হ্যাঁ মানে সেটাই হচ্ছে ব্যাপার, মানে কাকু কাকিমা নামার সময় তো বুঝতে পারিনি না যে এই নামাটাই শেষ নামা, আর কোনোদিন দার্জিলিং উঠতে পারবে আর আসবে না, চলে যাবে। আর এইবারে যাওয়ার সময় কাকিমারা নিয়ে এসেছে, এটার মধ্যে মিষ্টি, দুটোর মধ্যে মিষ্টি মনে হয় না। এটাতে তোমার ওই রসমালাই আছে। আর এই যে কত এই যে বোন কালকে অনেক কান্নাকাটি করেছে। তাই মোটো দাদা তুমি বলে কি না, বেশি বলে আমার একটু কেটে ফেলবে। না আজকেরও ভিডিও দেখে আজকেও খেয়েছি, বিশেষ নেই। হ্যাঁ মিষ্টি কিন্তু তোমার বড়ই বলছে, কাল তুমি বুঝতে পারবা না। তাই তো, এই ঘটক তো বিবেচন দাদা। এই যে কি করছো তুমি? এই যে আমি কাটছি, হ্যাঁ এই দেখো তার কারণ হলো হাড়ি আছে এর মধ্যে, সুন্দর সুন্দর হাড়ি, একদম রূপালি কি যেন বলে ভুলে গেছে, ও তুমি যা বলার বলে দিও। দাদারা নিয়ে এসেছে, এবার সব দাদারা খাবে, দিদিরা খাবে না, দিদি না বান্ধবী ভাবি। আমাদের অন্ধকারে কেমন লাগছে দাদা দেখাও তো। দেখি খুব সুন্দর লাগছে। এই যে দাদা, অন্ধকারে জ্বলছে। এই যে দাদা পুরো অন্ধকারে চকচক করছে, আর এই যে মুনমুন তো একদম পুরো অন্ধকারে সাদা ধপধপ ধপধপ না, করছে। অন্ধকারে তাই কেমন লাগছে তাই থেকে আমি মোমবাতি জ্বালানোর দরকার নেই, ভাবি আর বোন যেখানে আছে সেখানে হলুদের লাইট মোমবাতি না হলেও হয়, তাই না দাদা? মনে তো না আবার বললে না বললে রাগ হবে তো। না আমি অত রাগ হই না তোমার মতো। ঠিক আছে, এরকম অন্ধকারে হবে না। না একটু দেখাই যে আমরা কেমন অবস্থায় আছি অন্ধকারে। কাল থেকে কারেন্ট নেই দার্জিলিং এ। হ্যাঁ, আর ইনভার্টার শেষ হয়ে গেছে। এরকম অন্ধকারে কিন্তু আমরা আছি, যখন সবাইকে দেখাচ্ছি লাইট জ্বালিয়ে ফ্ল্যাশ অন করে। কালকে রাত্রিবেলা কারেন্ট ছিল সারা রাত। ওকে সত্যি সৌন্দর্যের গোপন কথা। হ্যাঁ খাও না চিপস লাইট খাও। পড়ছে চকচক করছে। হ্যাঁ খাও। চিপস খাচ্ছি। যে কমলা কমলা সুন্দর ভেঙে এসেছে। ঝিকঝিক ঝিকঝিক করছে। আরে বাবা কমলা ভেন আজকে কি চোখে কাজল, Sequence। খুব সুন্দর লাগছে। পরপর অনেক সুন্দরীরা আছে এখানে, যে পরপর দার্জিলিং ক্যামেরার এর পেছনে যে সুন্দরী। আছে সে কম কি না না এই দার্জিলিং এর সব, দার্জিলিং এর বিউটি, ন্যাচারাল বিউটি। হেই কইন হেই কইন। এই যে সবাই বসে বসে গল্প করছে। বৃষ্টি পড়েই যাচ্ছে। হ্যাঁ বৃষ্টি মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে, মুষলধারে একদম মুষলধারে, ধস নামছে সব যেখানে সেখানে। কালকে শোনা যাবে কত জায়গায় ঘোষণা বলে না, লাল পরি আর হলুদ পরি, আর এদিকে আছে কালো পরি, তিন পরি আর পরা, এই এক পরা, আর এদিকে পরার ছড়াছড়ি। না এদিকে পরারা রাজপুত যে রাজপুত পরা। চা খেলা না, এই যে মুনমুন এখন চলে যাচ্ছে, সবাই দাদারা। অনেক আনন্দ করলাম, এইসব এগুলো মনে থাকবে বলো। হ্যাঁ আরো ফাইবার তো সারা জীবন সত্যি মানে দার্জিলিং এর এইটা ফাইবার একটা স্মৃতি হয়ে থাকবে আমাদের। হ্যাঁ ভালো দিন কাটালাম, আমাদের সংসার ভেঙে যাচ্ছে, তোমরা চলে যাচ্ছে না, এয়ারটেলের ভাবিরাও কোনটা? চলে যাবে। এক্সট্রিম তো সংসার ভেঙে যাচ্ছে। এই ভাবি এসেছে আজকে, ভাবিকে পুরো লাল লাল সুন্দর লাগছে। এক্সট্রিম কালকে আবার সবার দেখা হবে বলো। কালকে আবার দেখা হবে, এক জায়গায় যাবো সবাই মিলে, হ্যাঁ কালকে এক জায়গায় সবার নিমন্ত্রণ আছে। ওখানে গান হবে। এক্সট্রিম হ্যাঁ টাটা করে দাও। মানে টাটা। এক্সট্রিম। চল একটু হাক করি। নাও সঞ্চয়িতাকে ভিডিওতে তো এলো নাই প্রথম। বাবা সঞ্চয় তুমি তো জ্বলছো একদম ফটোতে, কেন আইফোনের কামাল, জ্বলছি মানে কেমন? মানে খুব ফর্সা লাগছো। তোমারটা তো দেখোইনি, তোমারটা তো দেখোইনি, তুমি পুরো সাদা। আরো কাছে আরো সাদা হবে দেখো। না না সত্যি ফর্সা লাগছে। হ্যাঁ দাদার মনে হচ্ছে মন চোখ টোক গুলো খুব অবস্থা খারাপ হয়ে গেছে। মন খারাপ তো। খুব ভালো লাগলো তোমরা এসেছো, তোমরা আসার এত পরে কষ্ট করে অনেকক্ষণ এত হাসলাম। বৃষ্টির মধ্যে যে এসেছো, এটা কি হাওয়া দিচ্ছে বলো তো সেটা বলো। প্রচন্ড ঝড় প্রচন্ড বৃষ্টি মানে এই হচ্ছে। ওয়েদার যে আসবে আমি ভাবতেই পারিনি। আমি ভেবেছি কমলা ভ্যান এসেছে, তোমরা যে এসেছো সত্যি এই দেখছি অনেক পূর্ণ করেছিলাম, তাই এত ভালো ভালো মানুষদের সত্যি খুব ঝড় হচ্ছে বাইরে। এই যে ভাবির সাথে তুমি কি বলছো দেখি সরো, সঞ্চয়িতা সরো, তুমি কি বলছো? দেখো ভাই দেখো। হ্যাঁ তুমি তুমি কি বলছো তুমি? কিছু না কিছু না। হ্যাঁ ঠিক আছে চলো দাদা, আবার তাহলে দেখা হবে। কালকে তো দেখা হচ্ছে, আবার দেখা হবে। ভাবি তুমি ভাবি লাইটের সামনে এসো দেখি। ভাবিকে তো হেভি ফর্সা লাগছে, ভাবি দূরে যাও দেখি।
না না সত্যি সরে যা, পিছনে যাবে তো। আর কত যাবো গো, বড় লাগছে কি কাছে? না 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 সুন্দর লাগছে খুব। বাহ ভাবিকে খুব লাগছে, স্লিম লাগছে, স্লিম। তুমি ভাবির কাছে যাও সঞ্চিতা, ভাবিকে আগের থেকে অনেক স্লিম হয়ে গেছে। যাও। ওজন বেশি বলে না, কি বলো? না ভাবির কাছে আমি বেবি। ভাবি আছে না খুব সুন্দর লাগছে। চলো আমরা আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। আর আমি ছোট। ঠিক আছে চলো মিডলে মুনমুন। চলো। মিটলে মুনমুন। এই যে এখন রান্নাঘরে এসেছি, আর আমাদের এখনো কারেন্ট আসেনি, মুনমুনের অনেকক্ষণ আগে চলে গেছে। ওই যে রান্নাঘরে মোমবাতি জ্বালানো, আর এই যে এই লাইটটাও জ্বালিয়েছি। আজকে পুরো কারেন্ট নেই, কালকের থেকে কারেন্ট নেই, আজকে সারাদিন আসেনি। খুব ঠান্ডাও লেগেছে আমার, পুরো নাক বন্ধ, নাকে ওষুধ দিলাম, পরে একটু নাকটা খুললো, তাই এখন আবার একটু ভিডিওটা করছি। আর এই যে গ্যাসে ভাত বসিয়েছি, এই যে ভূতের মতো দেখাচ্ছে আমাকে পুরো ফুল আমাদের, আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম। এই যে ভাত বসিয়েছি, আজকে গ্যাসে ইন্ডাকশন তো চলছে না, ভাত হচ্ছে। দিয়েছি ডিম সিদ্ধ, মিসাক 2টো ডিম সিদ্ধ খাবে, আমরা দুজন 2টো খাবো। আর একটা বেশি দিয়েছি, আমি সবসময় একটা ডিম সিদ্ধ বেশি দিই যদি নষ্ট হয় কিংবা ফেটে যায় তার জন্য। আর এটার মধ্যে দিয়েছি ডাল সিদ্ধ, ডাল সিদ্ধটা মাখাবো। আর সকালের ডালও আছে, কিছু এখন রান্না করবো না, এগুলো দিয়ে আমরা রাত্রে খাবো। ঠিক আছে, তাহলে আবার পরে দেখা হবে।